ওয়েলকাম টু গামা রাইস। প্রথম ক্লাসে নাউন নিয়ে আলোচনা করছি। নাউন নাউন মানে বিশেষ্য। নাউন প্রধানত দুই প্রকার, কাউন্টেবল কনক্রিট নাউন, দুই অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে চার ভাগে ভাগ করা হয়েছে: প্রপার নাউন, দুই কমন নাউন, তিন কালেকটিভ নাউন, চার ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন নামবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো সুনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন রূপসা একটি নদীর নাম, একটি নির্দিষ্ট নাম বোঝাচ্ছে। রানী একজন মানুষের নাম, যার নির্দিষ্ট একজনের জন্যই, ইত্যাদি। কমন নাউন জাতিবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন সিটি, সিটি মানে শহর। কাউ মানে গরু, যা কোনো নির্দিষ্ট নাম না, সমগ্র গরুকেই বোঝায়। শহর মানে সকল শহরকেই বোঝায়, ইত্যাদি। কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য, একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, আর্মি যে দলকে বোঝাচ্ছে, কাউকে আলাদা করে বোঝায় না। আর্মি, টিম, দল, ক্রিউ ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থকে বোঝায় তা সাধারণত গণনা করা যায় না, শুধু ওজন বা পরিমাপ করা যায়। যেমন ওজন বা পরিমাপ করা যায়, একেই ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন আয়রন, লোহা, লোহা তো শুধু পরিমাপ করা যায়, গণনা করা যায় না। মিল্ক দুধ পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না। রাইস পরিমাপ মানে ধান, ধান তো গণনা করা যায় না, পরিমাপ করা হয়। এখন দ্বিতীয় ভাগ অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণ বা ভাববাচক বিশেষ্য, যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে তার গুণ বা দোষ বা অবস্থা বা অনুভূতি বর্ণনা করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন ট্রুথ বিশ্বাস, অনেস্টি সততা, লাভ ভালোবাসা ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য নাউনকে আরও দুই ভাগে বিভক্ত করা যায়, যথা কাউন্টেবল নাউন ও আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন গণনার যোগ্য বিশেষ্য, যে নাউন সংখ্যার মাধ্যমে 1, 2, 3 করে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন এ বয় একজন বালক, এ হাউস একটি বাড়ি ইত্যাদি। আনকাউন্টেবল নাউন অগণনার যোগ্য বিশেষ্য, যে নাউন সংখ্যার মাধ্যমে 1, 2, 3 করে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন ওয়াটার, ওয়াটার পানি, পানি গণনা করা যায় না। গ্যাস, গ্যাস গ্যাস গণনা করা যায় না। এয়ার বাতাস গণনা করা যায় না। মিল্ক দুধ পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না ইত্যাদি। যা গণনা করা যায় না তাই আনকাউন্টেবল নাউন, আর যা গণনা করা যায় তাই কাউন্টেবল নাউন। আজকের মতো এই পর্যন্তই, আবার অন্য ক্লাসে দেখা হবে।